আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা এ ধরনের বোরিং প্রোফাইল পিকচার ব্যবহার করা বন্ধ করুন। আপনারা চাইলে ১ মিনিটের মধ্যেই এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবি তৈরি করে ফেলতে পারবেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। সবার প্রথমে আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ করব একটা ওয়েবসাইটের নাম লিখে, সেটি হচ্ছে ideogram.ai। তো এটা লিখে সার্চ করার পর আমরা নিচের দিকে ২ নম্বরে দেখতে পারবো একটি ওয়েবসাইট চলে এসেছে। তো আমরা সেই ওয়েবসাইটের ভিতরে এন্টার করব। তো এ পর্যায়ে আমিও সেই ওয়েবসাইটটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে, আপনাদের এখানে হয়তো কারো কারো ক্ষেত্রে একটু লগ ইন করার জন্য বলতে পারে। তো আপনারা কন্টিনিউ উইথ গুগল করে দিবেন, আর অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো আমার অলরেডি আগে থেকে ছিল, আমি অফ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মাল মোড, এরকম দেখাবে। আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করলে সুবিধা হবে, আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো ডেস্কটপ সাইটটা অন করলে কাজ করার জন্য সুবিধা হবে, আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো এখানে ডেস্কটপ সাইট ওপেন করার পর এমন দেখা যাবে, আর এখান থেকে একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। আপনারা এখানে একটা কমান্ড লিখতে হবে। তো সেই কমান্ডটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আমি দোনো জায়গায় দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। তো আপনারা হুবহু দেখে এই কমান্ডটা লিখে দিবেন। আমি আবারও কমান্ডটি ভালোভাবে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা কমান্ডটি ভালোভাবে দেখে তো ওই কমান্ডটা আপনারা লিখে নেবেন। এই কমান্ডটা না লিখলে কিন্তু ছবিটা আসবে না। তো এই কমান্ডটা লিখে নেবেন সুন্দর করে। লেখার পরে আপনারা যদি একটু দেখেন ডান পাশে কর্নারে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবো সাদা ব্যাকেটে ঘেরা একটি বাটন আছে, যেটির নাম হচ্ছে জেনারেট। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা ঠিক এখানে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ সময় নিতে পারে, কারো কারো ক্ষেত্রে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে এই জিনিসটা। ডেস্কটপ সাইড অন করার কারণে ছবিটা হয়তো একটু নিচের দিকে দেখাবে, সেটা আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন, কিছুক্ষণ ওয়েট করার পরও দেখতে পারবেন। তো একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে নিচের দিকে কিছু পার্সেন্ট লোডিং হবে, দেখা যাবে এত পার্সেন্ট হচ্ছে এরকম দেখতে পারবেন। তো লোডিং হওয়ার পরে যখন আমার এখানে এটা কমপ্লিট হবে, আমরা এখান থেকে ছবিগুলো দেখতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে ৪-৫টা ছবিও লোডিং হয়। তো এখান থেকে আপনার যে ছবিটা পছন্দ হয় ওই ছবিটাকে বাছাই করে নেবেন। তো আমার এখান থেকে এ পর্যায়ে একটা একটা করে ছবিগুলো দেখতেছি আমার কোনটা পছন্দ হয়। তো এ পর্যায়ে আমার এই ছবিটা পছন্দ হচ্ছে, তো আমি এখন এই ছবিটাতেই ক্লিক করে দিব। তো এই ছবিটাতে ক্লিক করার পরে আমি যদি দেখি যে এই ছবিটা আমার এখানে বড় করে ওপেন হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছি বড় করে ছবিটা ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে কর্নারে চলে যাব। কর্নারে ডাউনলোড অপশন আছে, আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা আমার ডাউনলোড হয়ে গেছে। এরপর আমাদের প্রয়োজন হবে আরেকটি ওয়েবসাইটের, তো সেটাও আমি এখান থেকে দেখাচ্ছি। তো এ পর্যায়ে আমাদের আরেকটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে পিক্সেলার ফেস সোয়াপ। তো সেটা আমরা এখান থেকে সার্চ করব। তো সার্চ করতেছি, এই যে চলে আসছে, এখানে আমি সার্চ করতেছি। এই যে সবার শুরুতে যে ওয়েবসাইটটা আসছে, আমি এই ওয়েবসাইটে চলে যাব। তো এখানে আসার পরে আপনাদের কাছে দুটো ওয়েবসাইটের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাছে সাইন ইন চাইতে পারে। তো আপনারা সে সাইন ইন করে নেবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলেই সাইন ইনের ঝামেলাটা আপনারা এড়িয়ে যেতে পারবেন। তো আমরা এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা প্রথমে নিজেদের একটা ছবি ইউজ করব, যে ছবিটা থেকে আমি চেহারাটা নেব আর কি। তো এখানে আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার এই ছবিটা নিব, আমি এই ছবিটাতে ক্লিক করে দিচ্ছি। তো কিছুক্ষণের মতো ছবিটা এখানে লোড হয়ে যাবে। এরপর হচ্ছে আমি একটু আগে যে ছবিটাকে ডাউনলোড করছি সেই ছবিটা আমরা সিলেক্ট করে দিব নিচে, এখান থেকে ক্লিক করে দিব। আপনাদের এখান থেকে ডাউনলোড অপশনে ছবিটা পেয়ে যাবেন। ডাউনলোড থেকে আমি ছবি যেটা ডাউনলোড করছি সেটা ক্লিক করতেছি, সেটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে দিয়ে দিব রান ফেস সোয়াপ, এখানে আমি ক্লিক করে দিব। তো কিছুক্ষণ সময় নেবে, তারপরে দেখতে পারবো যে নিচে ছবিটা আমাদের এখানে চলে আসছে। তো এখানে যখন ছবির উপর টাচ করবো আমরা ডাউনলোড অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে পারমিশন চাইবে আমি কোন ফোল্ডারে সেভ করব সেটার জন্য। তো আমি এখান থেকে ডাউনলোডে রেখে দিচ্ছি। তো আমি এখান থেকে ডাউনলোডে রেখেই সেভ দিয়ে দিচ্ছি, ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। তো
তো দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি ছবি আমরা এআই এর সাহায্যে তৈরি করলাম। তো এই ধরনের ছবিগুলো চাইলে আপনি আপনার যে কোনো জায়গায় প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন, যেমন ধরেন টিকটক, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, এইসব জায়গায় প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন, দেখতেও চমৎকার লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।